মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পারুল এই বাড়ি ছেড়ে চলে যেতে রাজি হচ্ছে। দেখো পারুল, তুমি এখন বসুবাড়ির বউ, এইভাবে বরের সঙ্গে ঝগড়া করলে চলে? ঝগড়া কি আর সাধেই করছি বউ দিদি? তোমরা শুধু আমার রাগটুকুই দেখতে পারো, কিন্তু আমার কষ্টটা দেখতে পাও নাই। তাদুলাতে শুধু শুধু আমাকে বারবার কথা শোনাচ্ছে। আমার কি দোষ বলো তো? আমার বাপ মা পরে বা কি দোষ করেছে? আমি কি সাধে এসেছি ওর জীবনে? নিজে তো লেট স্টার্ট বলে ধুম করে লাফিয়ে চলে এলো বিয়া করতে। তাহলে এখন এত অতশত করছে কেন? আর দোষে ঢাউড়াচ্ছে কেন? আমি কি মানুষ নই? তোমার অভিযোগটা একদম ঠিক পারুল। তরিতা, তুমি যাও, ওর গয়নাগুলো আমি খুলে দিচ্ছি। দেখো পারুল, তুমি তো নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পারছো যে এই বিয়েটা একদমই ওয়ার্ক করছে না, তাই তো? তুমিও তো এই বিয়েটা করতে চাওনি। রায়নকে তো শুরু থেকেই তুমি পছন্দ করতে না। করিলাই তো। তাহলে তাহলে এই নাটক, এই আচার নিয়ম, বৌভাত, ফুলসজ্জা, কেন এসবের মধ্যে পড়ছো পারুল? কেন রায়ান বাড়ি ফেরেনি বলে তুমি ওর উপর রাগারাগি করছো? তোমার তো উচিত ওকে সাপোর্ট করা। কি করে করবো পিসিমণি? আমার বাপ মা ওদেরকে তুমি জানাতে পারবো না যে বিয়াটা। কেন জানাতে পারবে না পারুল? দেখো পারুল, আগুন তো কোনোদিন ছাই চাপা থাকে না, তাই না? তোমাদের এই বিয়েটা যে ঠিক হয়নি, তোমরা যে এই বিয়েটাতে কেউ সুখী নও, সেটা তো তোমার বাবা মা সবাইকে আস্তে আস্তে ফেস করতে হবে। আমার বাপটা মরে যাবে গো। ভাই বোনেদের ভবিষ্যৎ না ভেবে আমার বিয়ার লিগে আমার বাবা আমাদের সেই সম্বলে জমিটুকু বিক্রি করে দিয়েছে পিসিমণি। এই একটা বিয়া ওদের অত সাধ্য করে ছেড়ে দিয়েছে। তারপর যদি ওরা দেখে এই বিয়াটা টিকলোই নাই, তাহলে তোরা শেষ হয়ে যাবে। তাছাড়া আপনাদের চোখে সেকেলে ঠেকলেও গ্রামে গঞ্জে মেয়েদের বিয়া ভাঙলে বাপ মায়ের কপালে বিরাট দুঃখ থাকে। আমি এসব লগ্নভ্রষ্টা কিছুই মানি নাই, কিন্তু ওরা তো মানে, ওরা এটা মানে যে বিয়ে ভাঙলে মেয়েদের সর্বনাশ হয়। একা মেয়ে নিজের পায়ে দাঁড়ায় লায়ক হয়ে গেল, তার স্বামীকেই তার সবচেয়ে বড় শক্তি মনে করা হয়। এই শহরের সব ভালো নেড়াগোয়াল এখনো পৌঁছায়নি পিসিমণি। আমি জানি না এটা ঠিক কি ভুল, কিন্তু এটা ওদের বিশ্বাস। এই বিশ্বাস না আপনি না আমি কেউ একদিনে ভাঙতে পারবো না। এই বসুবাড়িতে আমার বিয়া হয়েছে দেখে আমার বাপ মা বিরাট শান্তি পেয়েছে। আমি যেমনই থাকি, আমি এই শান্তি ওদের কিছুতেই কেড়ে নিতে পারবো না পিসিমণি। বেশ, তুমি যদি বলতে না চাও, তোমার বাবা মাকে তুমি বলো না, কিন্তু তোমার জীবনটা তো এইভাবে তুমি নষ্ট করতে পারো না পারো। তুমি তো একটা শিক্ষিত মেয়ে, তুমি ফিজিক্সে ফার্স্ট ক্লাস পেয়েছো, এরপরেও তুমি রায়নের চোখ রাঙানি, রায়নের অশান্তি সহ্য করে এখানে পড়ে থাকবে? সেটা কখনো হয়? কিন্তু কিছু উপায় তো নাই। কেন উপায় থাকবে না? তুমি পড়ো পারো, এই সমস্ত বিয়ে থার চক্করে পড়ে তোমার ফিউচারটা নষ্ট করে দিও না। আমার তো সবটাই কেটে গেছে পিসিমণি। এখন আমি কি করব, কি না করব, কি করে বা করব, কিছুই বুঝে উঠতে পারছি না। তুমি এত ভেবো না পারো, আমরা আছি তো। অভিভাবকের মতো আমরা সব সময় তোমাকে সৎ পরামর্শ দেব। তুমি একটা কাজ করো পারো, তুমি বরঞ্চ
কোনো একটা পিজিতে গিয়ে থাকো। মানে পেইং গেস্ট। দেখো, ওখানে তোমার থাকা খাওয়া সব কিছুর খরচ আমরা দেব, তুমি যা পড়তে চাও আমরা পড়াবো, কিন্তু এই বাড়ি থেকে চলে যাও পারো, রায়ানের চোখের সামনে থেকে সরে যাও। তোমাকে মানাতে হবে, বাবা তো আমাদের কারোর কথা শুনবে না, তোমার কথা শুনবে পারুল। এই বাড়িতে থাকাটা তোমার জন্য সম্মানের হচ্ছে না পারুল, রায়ানেরও ভালো হচ্ছে না। রায়ানের বাবা মা আমরা কেউ ভালো নেই পারুল, এটাতে তোমাদের কারোর ভালো হচ্ছে না পারুল। তুমি তো আজকের মেয়ে, তার থেকে তুমি পিজেতে নিজের মতো করে থেকে লেখাপড়া করো, নিজের ভবিষ্যৎটা গড়ে তোলো, সম্মানের সাথে নিজের জীবনটাকে গড়ে তোলো। তোমাদের এই বিয়েটাই তো ভুল, বেসিক্যালি এটা তো একটা ব্ল্যাকমেলিং এর বিয়ে পারো। তোমার মা তোমায় ব্ল্যাকমেল করেছে, আমার বাবা রায়ানকে ব্ল্যাকমেল করেছেন। দুটো ভিন্ন মনের মানুষ প্রেসারে পড়ে বিয়েটা করতে বাধ্য হয়েছে। একটা কথা ভেবে দেখেছো পারো, সবাই কিন্তু বিয়েটা দিয়ে খালাস, মাঝখান থেকে তোমার আর রায়ানের লাইফটা একদম ঘেটে গেছে। প্রবলেম যখন হয়েছে তখন তোমরা নিজেরাই সর্ট আউট করে নাও না, তুমি এগোও না তোমার মতো করে সামনের দিকে। তুমি কথা বলো বাবার সঙ্গে পারো। দাদুর সাথে আমি? হ্যাঁ পারো, ফাইটটা তোমাকেই নিতে হবে, কারণ বাবা আমাদের কারোর কথা শুনবেন না, বাবা যদি শোনেন তাহলে একমাত্র তোমার কথাই শুনবেন। তুমি যাও, কথা বলো বাবার সঙ্গে, এতে রায়ান আর তোমাদের দুজনের জন্যই মঙ্গল। পিসিমণি বেকার কথা বলতে গেল, ওই ঢ্যাটা মেয়ে কারোর কথা শুনবে না, নাহলে বিয়েটা মানি না সেটা বলার পরে কেউ ঘরে থাকেই ভাবে ঘর দখল করে। আমি বলছি মা, ওই বাড়ি ছেড়ে কোথাও যাবে না, মিলিয়ে নিও আমার কথা। তোর ধারণা ভুল রায়ান, পারুল এই বাড়ি ছেড়ে চলে যেতে রাজি হয়েছে। চলে যেতে রাজি হয়েছে মানে? কোথায় যাবে ও? ন্যাড়া গোয়ালের কাউকেই ও এই মুহূর্তে কিছু জানাতে চায় না, তাই কোনো পিজি বা হোস্টেলে থাকবে। এটা নিয়ে বাবার সাথে কথা বলতে গেছে পরে। যাক বাবা, তোমার বোঝানোয় কাজ হয়েছে তাহলে। শুধু তাই নয় বৌদি, পারুল মেয়েটা যথেষ্ট সেন্সিবল, বুদ্ধিমতী, সবচেয়ে বড় কথা মেয়েটার আত্মসম্মান বোধ আছে। ও নিজেও সামহাও এই টানাপোড়েনটা থেকে রেহাই পেতে চাইছে। ওকে খুব দরকার ছিল এই রাস্তাটা দেখিয়ে দেওয়া, জানো। আচ্ছা, মেয়েটা না হয় রাজি হলো, কিন্তু বাবা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।